নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এখন যাব বাজারে। তো আমি প্রথমে চালটা ভিজিয়ে দিয়ে যাব, কারণ চালটা ভিজিয়ে থাকলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। বাসি কাজ সব সারা হয়ে গেছে, বাজারটা করে নিয়ে এসে তারপরে স্নান করে পুজো দেবো। তো বাজার যে বেরোবো ছেলেকে নিয়ে, অমনি দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তো এখন ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে এসছে বাড়ি। তো এখন ঘুমিয়ে রয়েছে। তো আমি ওকে উঠিয়ে দেবো ভাবছি, তাহলে বিছানাটা গুছিয়ে দিয়ে যেতে পারবো। তো বিছানাটা গুছিয়ে দিয়ে গেলে কী হবে, আমি এসে স্নান করে তাড়াতাড়ি পুজো দিতে পারবো। আর বিছানার মধ্যে ঘুমিয়ে থাকলে না ভালো লাগে না, কেমন যেন। বিছানাটা ওলট পালট থাকলে, বাসি বিছানা থাকলে তার পুজো দেওয়া ঘরে যায় না, তাই না? তো বিছানাটা গুছিয়ে দিয়েছি। আমি তোমাদের দাদা বললাম স্নান করে আসো, তারপরে এসে তুমি শোবে। টোটো আসবো তারপরে তো টোটো কই, দূরে যা এখানে দূরে যা। কই ফাঁকা না, বসার জায়গা পাবি না, এদিক ওদিক উল্টো করে করে বসতে হবে। বাজার নিয়ে যাচ্ছে। বললে বলে বাজার কি বাজার করেছো তুমি আজকে? আজকে মা ছেলে বাজারে গেছিলাম, মা ছেলে দুজন মিলে। তুই কিছুই বাজার করতে পারি, ও বাজার গেলাম বাজার করা হয় না, উল্টো পাল্টা হয়। ঠাকুরের জিনিসগুলো এখানেই থাক। ফার্স্ট টাইম এই সাবানটা নিয়ে আসলাম, জানি না কেমন হবে, ফ্লেভারটা বুঝতে পারছি না, কিন্তু লেখা রয়েছে। যাই হোক, কিন্তু ব্যবহার তো করিনি, প্রথমবার ব্যবহার করব, দেখা যাক কেমন। তার জন্য একবারে 5টা নিয়ে নিয়েছি। যা লাগে আমার ছেলেই গলিয়ে দেয় সাবান। হ্যাঁ আসছি। আজকে আর তেল, তারপরে চাল, এটা ওটা নেওয়া হয়নি। আজকে এগুলো নিয়ে এসেছি। এগুলো তো শেষ হয়ে গেছে, এগুলো 2 মাসে একবার তুলে নিই, একেবারে হয়ে যায়। তো আজকে তুলে নিয়ে আসলাম এই কটা। সাবান, উজালা, ম্যাগি নিয়ে আসলাম কটা, সার্ফ এক্সেল, এটা হয়ে যাবে অনেক দিন। বাবু না সচরাচর কিছু খেতে চায় না, কিন্তু গলদা চিংড়িটা ওর খুব প্রিয়। তো মাঝে মাঝে তো তোমাদের দাদাভাই ওকে এনে দিতে, তো আজকে আমি এনে দিয়েছি ওকে। তো খুব খুশি, নিজে বাজারে গিয়ে নিয়ে এসছে গলদা চিংড়ি বেছে। তো আমার গলদা চিংড়ি পুরো রেডি হয়ে গেছে, দেখো। বাবু আজকে দেখলে খুব খুশি হয়ে যাবে। তো চলো, সকালবেলা আজকে স্নান করে নিই, কারণ আমি বাজারে গেছিলাম। আর এসে ধরো মাছটা, আমার তো কাপড়টা চেঞ্জ করাই ছিল, তার জন্য মাছটা রান্না করে নিই, কারণ স্নান করে তারপর মাছ আঁচটা ধরতে যাবে। তার থেকে মাছটা রান্না করে নিই, তারপরে স্নান করে পুজো দিন। এখন আমি সকালের থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এখন বাজে হচ্ছে 10:30। তার মধ্যে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করে পুজো দিয়ে নেবো। তো দেখো, পাখির খাঁচাটা আমাদের রাখার না এত সমস্যা, এত বড় খাঁচা। এই খাঁচাটা কিন্তু কিছুই না, পাখিটা কিন্তু আরও বড় হবে, পাহাড়ি টিয়া যেহেতু আরও অনেক অনেক বড় হবে, তো খাঁচাও আরও বড় লাগবে। ঘরে কোথায় রাখবো, আমার এখন সেই সমস্যা নিয়ে ভুগছি। তো ওই খাঁচাতেও ডানাটা ভালোভাবে মেলতে পারে না, খুব কষ্ট হয় ওর গো। তো চলো, স্নান টান করে চলে আসলাম এদিকে পুজো দেওয়ার জন্য। আমার আবার আলপনা দেওয়ার না খুব পরিমাণের শখ, জানো না, যে শুধুমাত্র বৃহস্পতিবারই আলপনা দিতে হবে এমনটা না। তো আমি প্রায় দিয়ে থাকি, যে কোনো বাড়িই দিয়ে থাকি। আর ধুনো ধরাতে আমার খুব ভালো লাগে, ঘরে ধুনো দিতে। তো আজকে তো দেখলে ডাবের খোসা কিনে নিয়ে এসেছি। তো প্রথমে একটু আলপনা দিয়ে নিই, কিন্তু খুব বেশি আমি সুন্দর আঁকতে পারি না, তো যা পারি ও তাতেই এঁকে নিই। আর এইদিকে দেখো, আর ধুনুচিটা এবার ধরিয়ে নেব। তো ছিল না, আজকে 20 টাকার মতো নিয়ে এসেছি, অনেক দিন আমাদের হয়ে যাবে। ভগবান অনেক শখ দিয়েছে, কিন্তু সাধ্যমতো কোনো কিছু করার ক্ষমতা দেয়নি। তাও চেষ্টা করি তার মধ্যে দিয়ে ভালো থাকার। তো কাজকর্ম না থাকলে বাইরের লোকের বেশি সমস্যা হয়, বেশি হাসি ঠাট্টা করে, কিন্তু যখন টাকা পয়সা থাকে তখন আবার হেল্প চাইতে আসে। সেগুলোই মনে পড়লে খুব কষ্ট হয়, দুঃখ হয়, যে ভাবি হয়তো আর সাহায্য করবো না মানুষকে, কিন্তু না, যখন আবার হয় তখন আবার যখন আসে ফেরাই না কাউকে। তার জন্য ভগবান দুদিনের কষ্ট লেগে আবার তারপরে সব ঠিকঠাক করে দেয়। তো দেখি ভগবান আর কত কষ্ট কপালে রেখেছে, সুখ সবসময় দুদিনের জন্য হয়ে আসে।
চিরসুখী তো আর হতে পারবো না, কেউই হতে পারে না, কারণ কারোর কবলে সবসময় সুখ থাকে না। তো আলপনাটা দিয়ে নিয়ে এবার পুজো দেবো। আর আমার সিংহাসন নেই আলাদা, তো তাকের মধ্যে ঠাকুরগুলোকে রেখেছি। লক্ষ্মী ঠাকুর মায়ের ঘরে আছে, আমার ঘরে তো পট আছে ছবি, ওইগুলোকেই পুজো করে তারপরে খাওয়া দাওয়া করি, কারণ ঠাকুর সেবা না করে আমি সত্যিই কিছু খাই না। তো বেশিরভাগ বললাম না বাবু করে, সেদিন তো কোনো ব্যাপার না। তো চলো পুজোটা করে নিই, তারপরে যাব। তোমাদের আলপনা দিয়েছি আর এক জায়গায় দেখাচ্ছি। ওটা ধরবে না। হ্যাঁ অবশেষে গলাটা ভিজিয়ে নিই। সকাল থেকে যা তেষ্টা পেয়েছিল, গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে বা গরমও তো লাগছে, তো লিকার চা বানালাম। দুধ নেই ঘরে, তার জন্য লিকার চা বানিয়ে নিয়েছি আর ঠান্ডা জল খেয়ে নিয়েছি, ব্যাস আর কিছু লাগবে না। আমার ঠান্ডা জল খেলেই পেট ভরে যায় জানো। জল এদিকে তো তখন দেখলে মাছটা করেছিলাম, এবার পাঁচমাশালি তরকারিটা করে নেবো। এটা রাতে রুটিও খেতে পারবে, আর দিনের বেলাতে একটু সবজি তো বানাতেই হতো, তার জন্য এই তরকারিটা বানাচ্ছি। আর ওইদিকে দেখছি আমার শ্বশুরমশাই গাছ লাগাবে, তার জন্য দেখো হাঁড়িটা বেঁধে দিচ্ছি উপরে, কারণ নিচে তো বেশি সেরকম জায়গা নেই। আর তুলসী গাছ হয়েছে আমাদের ঘরে, দেখো মাটি নরম আছে না? হ্যাঁ এক জায়গায় ঝাঁক হোক ভালো, সুন্দর লাগবে। চারিদিকে চাল লাগবে। আর তো ঠিক মতন পর আমার তো বলি সে পুঙালাকে কাল আজকে সকাল থেকে দেখিনি। কাকে? এই যে ভিডিওতে উঠে যাবে, একটাতেই থাকে, একটা সাদা দে। তাহলে দেখো আবার সরে যা একটু, বাবা বসবি তো ওখানটাই নাকি? আর দেবো কখন এখন তরকারিগুলো সাজানো হয়ে গেছে। শসা আছে এখানে, পাঁচমিশালি তরকারি আর টক দই। রুটিটা সেঁকে দেবো গরম গরম, ব্যাস। তো রাতের খাবারও আমার রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।